পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের ভাতা ৩০,০০০ থেকে বাড়িয়ে ৫০,০০০ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে অবস্থান নিয়েছেন শিক্ষানবিশ চিকিৎসকরা। সকাল থেকেই শাহবাগ মোড় অবরোধ করেন চিকিৎসকরা। সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ, তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন। সাব্বির, সেখানে যারা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন তাদের অবস্থানের এখন কেমন চিত্র দেখছেন, সেই সাথে আশপাশের সড়ককে কেন্দ্র করে জনভোগান্তি কেমন দেখছেন? আমি আছি রাজধানীর শাহবাগে। আপনি যেমনটা বলছিলেন, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে তারা শাহবাগ অবরোধ করেছে এবং আপনি জানেন শাহবাগ মোড় আমাদের শহরের একটি কেন্দ্রবিন্দু, যার কারণে চারিদিকে যান চলাচলও বন্ধ রয়েছে এবং চিকিৎসকদের যে তারা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে তাদের আজকের মূল দাবি মূলত ভাতা বৃদ্ধি। আগের সপ্তাহে তারা শাহবাগ অবরোধ করেছিলেন এবং তখন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের আশ্বাসে সেটি তাদের বেতন ভাতা ছিল ২৫,০০০, সেটি বাড়িয়ে ৫,০০০ টাকা বাড়িয়ে ৩০,০০০ টাকা করার একটি প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু তারা সেই ৩০,০০০ টাকাও মানবে না। তাদের দাবি যে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির পেছনে সরকারের খরচ করা উচিত এবং সেই জায়গা থেকেই ৫০,০০০ টাকা করার দাবি জানিয়েছে এবং তারা এখনো অবস্থান করছেন। আমাদের সাথে একজন চিকিৎসক রয়েছেন, আমরা যদি তার কাছ থেকেই শুনি যে আজকে মূলত আপনাদের অবস্থান কর্মসূচির কারণ তো আমরা শুনেছি ৫০,০০০ টাকা মানে করা যাবে, কিন্তু গত সপ্তাহে তো ৫,০০০ টাকা বাড়িয়ে করা হয়েছে। সেটাতে আপনারা সন্তুষ্ট নন কেন, বা আজকে এই ধরনের কর্মসূচি? আচ্ছা, এই আন্দোলনটা আসলে আপনারা জেনে থাকবেন, আমরা গত ৩ বছর ধরে কিন্তু কন্টিনিউয়াস ধাপে ধাপে আন্দোলনটা হচ্ছে। প্রথমে ১০ থেকে ২০, ২০ থেকে ২৫ এবং এবার যে আন্দোলনটা হলো তখন আমরা রাজপথে নেমেছিলাম, মাত্র ৫,০০০ টাকা বাড়িয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। দেখুন, পৃথিবীর কোনো দেশে চিকিৎসকদেরকে এইভাবে করে রেসিডেন্সি প্রোগ্রাম বা এফসিপিএস প্রোগ্রাম বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতে এত কম টাকা দেওয়ার নজির নেই। আপনি যদি পার্শ্ববর্তী দেশগুলোর কথা চিন্তা করেন সেখানেও নেই। এবং এখন আসলে আমরা যে নেমেছি, এটা আমার মনে হয় আমরা শুধু আমাদের ডক্টর সমাজের জন্য, এটা জাতি হিসেবে আমাদের জন্য একটা লজ্জার বিষয় যে একটা দেশের চিকিৎসক সমাজকে রাস্তায় নামতে হচ্ছে তাদের ভাতা বৃদ্ধির জন্য। আমার মনে হয় একটি প্রসেস আছে, বা আপনারা সরকারের কাছে সেভাবে লিখিতও দিতে পারেন। এই যে সড়ক অবরোধটাতে তো যানজট বা জনগণের ভোগান্তি হচ্ছে, সেই ব্যাপারে আপনারা তো সচেতন সমাজ। কি আমাদের যারা প্রতিনিধি দল আছে তারা ধাপে ধাপে সরকারের যে সংশ্লিষ্ট ব্যক্তি আছে, কর্তৃপক্ষ আছে, তাদের কাছে আমরা লিখিত আবেদন করেছি, তাদের সাথে কথা বলা হয়েছে। আমাদেরকে প্রতিবারই আশ্বাস দেওয়া হচ্ছে এবং আশ্বাস দিয়ে দেখা যাচ্ছে যেমন শেষ যেটা হলো মাত্র ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে, ২৫,০০০ থেকে ৩০,০০০। অথচ আমাদের দাবিটা ছিল ৫০,০০০, অথবা মানে আমাদের শেষ দাবিটাই ছিল ৫০,০০০। এখন যে আমাদের অবস্থা, জিনিসপত্রের দাম, এর সাথে আসলে ৫০,০০০-এর কমে একজন ডক্টরের পক্ষে তার পড়াশোনা এবং চিকিৎসা সেবা দিয়ে এটা আসলে ম্যানেজ করা সম্ভব না। এবং আপনারা জেনে থাকবেন যে আমরা যারা রেসিডেন্ট বা এফসিপিএস বা ট্রেনিং করছি, পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করছি বা নন রেসিডেন্সি ডিপ্লোমা কোর্সে আছে, আমাদের এটা নিয়ম, আমরা ট্রেনিং এর বাইরে কোনো কাজ করতে পারবো না। আমাদের পুরো ফোকাসটা হচ্ছে আমাদের এই ট্রেনিং প্রোগ্রাম। এবং আমাদের একটু সময় সম্পদ আছে, আমরা আপনাদের দাবি বুঝেছি। হিমাদ্রি, যেটি শুনছিলেন যে তাদের বর্তমান প্রেক্ষাপটে যে দাবিটা রয়েছে সেটি হচ্ছে বেতন ভাতা বৃদ্ধির দাবিটাই তাদের আজকের মূল। সাব্বির, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।